ফাউলাইকা ইউবাদদিলুল্লাহ। ও যুবক, তোমরা গাঁজা খাও, এলাকায় গাঁজা আছে? মাশাআল্লাহ, এই সুন্নাত সব জায়গায় আছে। নবীর সুন্নাত না, শয়তানের সুন্নাত। গাঁজা, ইয়াবা, ফেনসিডিল খালি খায় না, ইদানিং কিছুদিন খাইতে খাইতে পরে ডিলারিও করে। কথা কোন? এই হাজি সাহেব যারা হজে যায়, আমাদের ইয়ং হাজি যারা উলামা ইকরাম বিশেষ করে, এরা একবার হজ বা উমরা করে আসার পরে তারপরে নিশা হয়ে যায়, 2-3 বার যাওয়ার পরে পরে নিজেই মুআল্লিম হওয়ার চেষ্টা করে যে আমি আর পরের নেজে নেজে কতদিন যাব, এখন আমি দেশের তা গোছাই গাছাই নিয়ে লেডারি করি, তারপরে উনি মুআল্লিম সাজে। তারা গাঁজা কিছুদিন খায়, খাতে খাতে যখন গাঁজা অভ্যস্ত হয়ে যায়, এরপরে আর পরের গাঁজা কতদিন খাবে, আর নিজে বেশি আর খাই। উনি ডিলার হয়, লিডারের পরে কি হয়, ডিলার হয়। লিডারও হয়, ডিলারও হয়। লিডার আর ডিলার লিখতে অক্ষরতে একই সমান, নাকি বলেন? শুধু আগে ভাষে করলে লিডার হয় আর ডিলার হয়। আগে হয় লিডার, পরে হয় ডিলার। এই গাঁজাখোররা আছে না নাই এলাকায়? যত গাঁজা খাইছো, ইয়াবা খাইছো, বিক্রি করছো, জেনা করছো, ব্যভিচার করছো, চুরি করছো, ডাকাতি করছো, লুচ্ছবি করছো, বদমাইশি করছো, গালাগালি করছো, কাজাকাজি করছো, আল্লাহর হক যত নষ্ট করছো, আজকে এখন এই মুহূর্তে তওবা করো। আর এই তওবার পরে যদি ওই গুনাহগুলোর মরণকাল পর্যন্ত না করো, তাহলে বুঝবা যে তোমার তওবা কবুল হয়ে গেছে। আর তওবা কবুল হয়ে যাওয়ার বেনিফিট হলো ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। তোমার এই যত গুনাহ পিছনে হয়েছে সংখ্যা যদি কি পরিমাণ হয়, কাআদাদি আওরাকিল আশজার, খেয়াল এদিক, কাআদাদি আওরাকিল আশজার, একজন মানুষের আমলনামায় এত গুনাহ যে সারা পৃথিবীতে যত গাছ আছে, সমস্ত গাছে যত পাতা আছে, এত সংখ্যা পরিমাণ যদি গুনাহ হয়, একটু ভেবে দেখেন কত গাছ আর কত পাতা, এত সংখ্যা পরিমাণ যদি কে আমলনামায় গুনাহ হয়। এরপরে নবী আরো বাইরে বলেন, শুধু তাই নয়, কাআদাদি রমালিল আর, দুনিয়ায় যত বালু আছে নিশ্চয়ই বালুর সংখ্যা গাছের পাতার চাইতে 1000 কোটি গুণ বেশি। এত সংখ্যা যদি তোমার গুনাহ হয়, এরপরে হুজুর আগায় আরো সামনে আগায় বেড়ে বলেন, না তার চেয়েও বেশি, কাদাদি সাবাদিল বাহার, সারা দুনিয়ায় যত পানি আছে, পানিকে যদি কণা বানায় দেওয়া হয়, তাতে কত পরিমাণ কণা হবে, এত সংখ্যা পরিমাণে যদি গুনাহ হয়। এরপরে হুজুর বলেন, শুধু এর যে কোনো একটা নয়, গাছের যত পাতা, দুনিয়ার যত বালু সংখ্যা, আর পানির যত বুদবুদি আর কণা, তিনটে মিলে যত সংখ্যা হবে, এত সংখ্যা যদি তোমার আমলনামায় গুনাহ থাকে, চলে আসো বাজ আ হারাতে হাসতি বাজ আ। যে সকল গুনাহ করছো বান্দা, গুনার মধ্যে আসো, এখনই ফিরে আসো। সতবার আগার তওবা শিকাস্তি বাজ আ, 100 বার যদি তওবা ভঙ্গ করে থাকো, আসো আবার আসো, তোমার জন্য দরজা খোলা। কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আল্লাহ পাক বলেন, নাসির বলে দাও, শুধু ভয় দিও না, একটু সাহসও দাও। কুল বলে দাও, ইয়া ইবাদি, হে আমার বান্দা যারা, আল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম, নিজের নফসের চরিত্রের উপরে, আত্মার উপরে জুলুম করেছো। জুলুম মানে গুনাহ করেছো, জুলুম করেছো, অত্যাচার করেছো, ভয় নাই, চলে আসো, তুমি চলে আসো। আল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহর রহমত থেকে নিরাশা হইও না, তুমি আসো আজই, তুমি খালেস তওবা করো। ইন্নাল্লাহা ইয়াগফিরুদ যুনুবা জামিআ, আল্লাহ তোমার সব গুনাহ maaf করে দেবে। ইবাদত করে নেকি কামাই করব, আবার গুনাহ করেও নেকি কামাই করতে পারি, গুনার মধ্য দিয়ে নেকি। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা একদিন হযরত ওমরকে বলতেছেন, এই আয়াত নাযিল হওয়ার পরে আবু বকর শুনছে, এখনো ওমর হয়তো শুনে নাই বা শুনলেও ভাবে নাই। হযরত আবু বকর যাইয়া ওমরকে বলতেছে, ভাই ওমর, আপনার নেকি আমার চেয়ে বেশি। আবু বকরের চাইতে ওমরের নেকি বেশি, এটা হলো আবু বকরের দাম। আর ওমর কয় কি, এই বাজে কথা বাদ দেন, কোথায় আবু বকর আর কোথায় ওমর, কি দিয়ে আপনি মিলেছেন? আবু বকর কারে, ভাই আমার কাছে দলিল আছে, তোমার নাকি আমার চাইতে বেশি, তুমি আমার চেয়ে ভালো। আর আমাদের সমাজের স্বভাব কি, আমি সবার চাইতে ভালো, ও কি ওর কি দাম আছে, ও এই করে ওই করে সেই করে, নানান দোষ দেয়, আমি সবচেয়ে ভালো, আমি 7 দোয়াতে তলি রাখি। আবু বকর কয়, আমার চাইতে ওমর তোমার নেকি বেশি। ওমর কয়, ভাই জান কি কন, এগুলো বাদ দেন তো, অন্য যা করার তাই করে না, যাও কোনো নসিহত থাকলে তাই করেন। কয় না বাড়ি, আমি জানি তোমার নাকি আমার চাইতে বেশি। কয় দলিল কি? দলিল হলো কোরআন শরীফের এই আয়াত, ইদাফ লাহুল আযাবু ইয়াওমাল কিয়ামাতি ওয়া ইয়াকলু ফীহি মুহানা।
ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। ওমর, আল্লাহ তাআলা বলছেন যে ব্যক্তি তওবা করে কলেমা পড়ে আল্লাহ এবং সামনে নেক আমলের জন্য প্রস্তুতি এবং নেক আমল করা শুরু করে, আল্লাহ তাআলা তার বিগত জীবনের সব গুনাহগুলো পাল্টায় নেকি বানায় দেয়। এই দৃষ্টিকোণ থেকে তুমিও একসময় কাফের ছিলে, আমিও একসময় কাফের ছিলাম, তো আমিও কাফের ছিলাম, তুমিও কাফের ছিলে। কাফের থাকাকালে তুমি যে পরিমাণ আকাম করছো আমি অত করিনি। কাফের থাকাকালে তুমি দুমসা করা করছো, আমি ওই পরিমাণ করি নাই। তো সেই কালে যে তোমার বিশাল বস্তা ভরা গোডাউন বড় বড় গুনাহ কামাই করছিলে, এই তওবা করার সাথে সাথে সেই সব গুনার গোডাউন সোনার গোডাউন হয়ে গেছে। গুনার গোডাউন সোনার গোডাউন নেকিতে পরিণত হয়ে গেছে। আমিও যদি ওই সময় আর দুই এক গোডাউন গুনাহ বেশি করা থাকতো, তাহলে তওবার পরে আমার এই দিক দিয়ে খানিক কাগজ যেতে পারতাম, সেই দিক দিয়ে তুমি আমার চেয়ে অনেক বেশি নেকি করছো। বলেন সুবহানাল্লাহ। হযরত ওমর কয়, ভাইজান আমার এই বিশাল নেকি দেখি আপনার ঈর্ষা আছে, আর আপনি তো দলিল দিয়েছেন কোরআন শরীফ দিয়ে, জায়গা তার ঝগড়া বাঁধানোর কায়দা নেই, যা কইছেন মেনে নিলাম। তাহলে আমার এই গুনাহ পাল্টাইয়া যে নেকি হয়েছে, এই নেকি আর সারা জীবন করে তারপরে মুসলমান হওয়ার পরে যা করছি সব নেকি আপনারে দেব। ওই গুনাহ পাল্টে যে নেকি হয়েছে এত মেলা হয়েছে, আর পরে নামাজ কালাম যা ইবাদত করে যা কামাই করছি সব মিলে যাওয়ায় সব আপনারে দিয়ে দেব। আপনি মোটে এক রাতের নেকি দেবেন, পাল্টাবেন নাকি কনকনটা হয়ে যাক। তা আবু বকর কয়, রাতটা কোনটা কও? কয় যে রাত্রে কাফেরদের বেষ্টনী ভেদ করে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কাঁধে করে নিয়ে জীবনের ঝুঁকি নিয়ে যে কোনো পাশে কোপ আসতে পারে, যে কোনো পাশে তীর আসতে পারে, পাথর বর্ষণ আসতে পারে, শেষ হয়ে যেতে পারে, দুইজন ধরা পড়লে আপনাকে মারবে আগে, তারপরে মারবে নবীকে। এত বড় ঝুঁকি নিয়ে সেই রাত্রে আপনি হুজুরকে কাঁধে করে নিয়ে এই মক্কা থেকে গারে সৌর পর্যন্ত চলে গিয়েছিলেন। এরপরে সেখানে এই একটা রাত, এরপরে এই রাত্রেই বাকি অংশ, আর পরে আরো 3 রাত্রে আপনার সাপে কামড়াইছিল ওই গুহার ভিতরে থাকা অবস্থায়। সেই অবস্থায় আপনি সাপের কামড়ে বেহুশ হয়ে গেলেন, তবু নবী পাককে ডাকলেন না। এই যে পাহাড় সমান ধৈর্য, এর এক একটা রাত্রে যে নেকি, এর এক রাত 3 রাত না, আমার মোটে এক রাতের নেকি দিলি হবে, আর আমার ওই বদলাইনে নেকি আর আসল নেকি সব নেকি আপনারে দেবো, পাল্টাবেন নেকি কন। আবু বকর ওই রাত্রে কি পরিমাণ নেকি হয়েছে তো তোমার জানা নাই, আমি হুজুরের কাছে একটু শুনি নেই, চলো দুজনে একসাথে যাই। যাইয়া হুজুরের কাছে আবু বকর বলতেছে, হুজুর গনিমত সুযোগেরটা পাইছি, ভাই আবু বকরের সারা জীবনের সমস্ত বদলাইনে পাল্টাইনে আসল নকল দিয়ে যত নেকি আছে সব আমারে দেবে, আর আবু বকর আমার এক রাতের নেকি, ওমর আমার এক রাতের নেকি চাই, পাল্টাবো নাকি হুজুর? হুজুর বললেন যে আবু বকর রাতটা কোনটা, কোন রাতের নেকি চাই, সবে বরাত না সবে কদর না কোন রাত? কয় যে না হুজুর ওই সব রাত চাই নেই, এই হিজরতের রাতে 3 রাতের যে কোনো এক রাতের নেকি চাইছে। হুজুর কয়, 2 জন আমার শ্বশুর, একজনে ঠকাবো একজনে জিতেবো, এই বাসিয়ালটাতে আমি উঠতে পারবো না, সে সময় 2 জন শ্বশুর হয়ে গেছে। আপনারা নিজেরা হিসাব নিকাশ বুঝে নেন, আমি শুধু বলে দিই যে আপনার ওই রাত্রে নেকি কয় গুণটা হয়েছিল। জি হুজুর তাই করে। কয় যে তোমার ওই রাত্রে আবু বকর আপনার ওই রাত্রে এক রাত্রে, ওই 3 রাত্রে যে কোনো এক রাত্রে যে পরিমাণ নেকি হয়েছে, খালি ওমর না, ওমরের পরের থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যত সাহাবা আমার সামনে আছে, তারপরে তাবেঈন, তারপরে তাবেঈন, এরপরে আইমায়ে ফুকাহা, এরপরে বুজুর্গানে দিন, এরপরে মুসলমান, লক্ষ লক্ষ কোটি কোটি মুসলমান, সবার সম্মিলিত ইবাদতের নেকির এক পাল্লায় রাখা হবে, আর আপনার ওই 3 রাত্রি যে কোনো এক রাত্রের নেকির আর এক পাল্লায় রাখা হবে, আপনার পাল্লা ভারী হয়ে যাবে। এবার আপনি পাল্টাবেন না পাল্টাবেন, 2 শ্বশুর আপনার 2 জনে আমার, আপনার নিজেরা হিসাব করে দেন। আবু বকর ওমর যে যেখানে ছিল সেই জায়গা থাও, পাল্টাপাল্টি হবে না।